আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, ডেস্কবোর্ডে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের জামাতের সময়সূচি। শুধু ওয়্যার আর ওয়্যার আর এলইডি বাল্ব আর বাল্ব, এত ওয়্যার দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন। এটা কী ডিভাইস, এত ওয়্যার কেন, এত তার কেন, এত বাল্ব কেন? এইখানে শুধু গ্রিন কালার এলইডি বাল্ব দিয়ে এবং রেড কালার বাল্ব দিয়ে 7টি গড়ি করা হয়েছে এখানে জামাত সময়সূচির। আর আগে আমরা বিশেষ করে একটি গড়ি বানাতে কতটুকু কষ্ট করতাম, কতটুকু সময় লাগতো, কতটুকু ওয়্যার কানেক্ট করতাম, কতক্ষণ সময় লাগতো, দেখেন কি কষ্ট করে না একটা গড়ি বানাতাম আমরা। এই দুইটি ট্রান্সফর্মার দ্বারা সম্পূর্ণ এলইডি লাইট নিয়ন্ত্রিত করতাম এবং প্রতিটি ডিজিটের মধ্যে এলইডি বাল্ব কানেক্ট করতাম, সংযোগ করতাম, একের পর এক গেঁথে 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 কত না কষ্ট করতাম। এই ঘড়িটি প্রায় 7 বছর আগের। এই ঘড়িটি বর্তমানে আর এইগুলা বিলুপ্ত হয়ে গেছে। আমরা যখন এই বিশেষ করে টেকনিশিয়ান ভাইদেরকে বলতেছি, দেখেন আমরা কত কষ্ট করে একটি জামাতের সময়সূচির ঘড়ি বানাতাম। গ্রিন কালার যে এলইডি বাল্বগুলো আছে এইগুলা দিয়ে শুধু ফজর, জুহর, আসর, মাগরিব, এশা আর মসজিদের নাম বানিয়ে দিতাম। আর রেড কালার বাল্ব দিয়ে শুধু ঘড়ির ড্রয়িং করতাম। বিশেষ করে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা এগুলা গ্রিন কালার বাল্ব দিয়ে করতাম। আর এই যে সামনের বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা পিভিসি বোর্ড দ্বারা, কম্পিউটার দ্বারা করা এগুলা, যাতে শুধু বাতি দিলেই নিচ থেকে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা এবং মসজিদের নামটা দেখা যেত। তো দেখেন বন্ধুরা, এটার প্রবলেম ছিল, যদিও এটার বয়স মিনিমাম 7 বছরের উপরে হয়ে গেছে, এইটার প্রবলেম ছিল গড়িগুলা নষ্ট হয়ে গেছিলো। এই যে 7টা ডিজিটের যে গড়িগুলা আছে লাল, এইগুলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো। এই গড়িটির যে প্রবলেম ছিল, এটা হয়েছিল ভোল্টেজ ড্রাইভার সার্কিটটা নষ্ট হওয়ার কারণে এই ঘড়িটা শুধু চলতো না, সম্পূর্ণই ঠিকই ছিল। তো যাই হোক, এই যে তারের খেলা দেখতেছেন, এই মর্মে, এই কারণে আমি বলতেছি এই ভিডিওটার মাধ্যমে যে কতটা কষ্ট করে একটা ঘড়ি আগে আমরা বানাতাম, কত সময় লাগতো। তো এই ঘড়িটি বানাতে মিনিমাম 15 দিন সময় লেগে যেত। আর এই বক্সটা বানাতে পিভিসি বোর্ড দ্বারা অনেক 3 থেকে 2 দিন সময় লাগতো এবং বান্ডিল তার এইখানের মধ্যে কানেক্ট করা হতো। শুধু লুজ সার্কিটগুলা কিনে আনতাম ডায়াগ্রাম সহকারে, আর সম্পূর্ণ সব কিছু হাতে আস্তে আস্তে গেঁথে এইগুলা আমরা মেক করতাম। তো বন্ধুরা, বর্তমানে যারা টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, আপনাদের এত কষ্ট করতে হয় না, অতি ইজিভাবে আপনারা কিনে এখন বর্তমানে এই ঘড়িগুলা ডিজিটাল ঘড়ি সহ আপনারা বানাতে পারেন। আর আমরা কত না কষ্ট করে একটি ঘড়ি দিনের পর দিন লেগে একটা ঘড়ি বানাতাম। দেখেন কত কষ্ট করেছি এই ঘড়িটার জন্য, কত ওয়্যার এখানে, কতটুকু ওয়্যার এখানে ব্যবহার করা হয়েছে, বান্ডিল ওয়্যার, এবং এই দুইটি ট্রান্সফর্মার দ্বারা সম্পূর্ণ ঘড়িটি লাইটগুলা জ্বালানো এবং সার্কিটের মধ্যে ভোল্টেজগুলো। তো যাই হোক, এইগুলার যে ডায়াগ্রামগুলো আছে অতি সিম্পল, অতি সহজ, কিন্তু ওয়্যারের কারুকাজ দেখে আপনারা বই পেয়ে যেতে পারেন। বিশেষ করে বর্তমানের যে টেকনিশিয়ান ভাইয়েরা আমরা কতটুকু কষ্ট করতাম একটি ঘড়ি বানাতে, আশা করি আপনারাই বুঝবেন এই আমাদের কষ্টগুলা, আমাদের এই কষ্টগুলা। তো আগে এই যে ঘড়িগুলা বানাতাম, এগুলাতে অনেক শ্রম দিলে, অনেক কষ্ট করলে নিজেকে সফল এবং সার্থক মনে করতাম। আর এই ডিজিটের মধ্যে একটা একটা করে বাল্বগুলা গেঁথতাম দিনের পর দিন কষ্ট করে। আর এইগুলা যখন রেডি করতাম, নিজেকে অনেক বড় মনে করতাম। আসলে তেমন কিছু কাজ জানি না, জানার কথাও না, কাজের কোনো শেষ কাজের কোনো শেষ নাই বললেই চলে। যদি আজকে একটি কাজ আসে, আজকের জন্য সেটা নতুন, এটা কিন্তু কাজ যে আপনি জানেন আমি জানি সেটা না। এই যে এটা ড্রয়িং করতে কতটুকু না কষ্ট করেছি, আশা করি, বিশেষ করে বারবার বলতেছি, টেকনিশিয়ান ভাইরা ভালোই বুঝতেছেন। আর আমি একজন টেলিভিশন মেকানিক্স, বিশেষ করে বেশিরভাগ এলইডি টেলিভিশন কাজ করি, আমার দোকানে বেশিরভাগ এলইডি টেলিভিশনের কাজ। তো যাই হোক, এই যে কষ্টগুলার বিনিময়ে এখন যে কাজগুলো আমাদের কাছে আসে, আমরা আর কষ্ট করতে হয় না, অতি ইজিভাবে সমস্যা সমাধান করতে পারি। কারণ এই যে এত কষ্ট করে এত ওয়্যারের কানেকশনগুলো দিতে পারি,
তৎকালীন যদি আজ থেকে 8 থেকে 10 বছর আগে এই ধরনের গড়ি মেক করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার মধ্যে এই জ্ঞানটুকু দিয়েছেন যে আমরা বানাইনি, আসলে ডায়াগ্রাম দেখে দেখে বুঝে বুঝে এইটা টাচ কার্ডটা তৈরি করতাম। আর যখন আমরা যার যতটুকু সাইজে বডিটা হতো সেই বডিটা আমরা গ্লু করে পেস্ট করে সুপার গ্লু করে বানিয়ে নিতাম। আর এই যে এটা চোখ চোখ করতেছে মনে হচ্ছে এগুলা নতুন বানানো না বন্ধুরা, এটা মিনিমাম 8 বছর আগের এই প্রোডাক্ট। কত না কষ্ট করে এইগুলা বানিয়েছিলাম তৎকালীন। যাই হোক, এটা মসজিদের প্রোডাক্ট। আমি আগে এইভাবে বানাতাম এই ম্যানুয়াল গড়িগুলা। আপনি যারা এই গড়িগুলা বানাতেন তারা অনেক কষ্ট করতেন। এটা আমি বুঝতে পারতেছি। হয়তো কতটুকু টাকা পেলাম না পেলাম সেটা না, নিজেকে সফল এবং সার্থক মনে করতাম তখনই যখন এত কষ্টের বিনিময়ে সুন্দর করে এই গড়িগুলা বানাতাম। দেখেন দীর্ঘ 7 থেকে 8 বছর পরে এই গড়িটা নষ্ট হয়েছে। এই গড়িটার কিছুই নষ্ট হয়নি। এই 7 থেকে 8 বছর পরে শুধুমাত্র এইটার যে রেগুলেটর বোর্ডটা আছে, সার্কিটটা আছে, এইটা নষ্ট হয়ে গেছে, আর কিছুই নষ্ট হয়নি। এই যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন, হাজারো হাজারো বাল্ব নষ্ট করতাম একটি গড়ি বানাতে গিয়ে। তো যাই হোক, দিনের বের দিন কষ্ট করতাম, তবুও নিজেকে সফল এবং সার্থক মনে করতাম। আর একটা গড়ি যখন বানাতাম অনেক দেখতো, অনেকে মনে করতো না জানো কোনো জিনিস বানাচ্ছি, কোনো ডিভাইস বানিয়েছি। আর এই যে গড়িটা আবারও দেখতে পাচ্ছি 2টি সার্কিটের উপরে। আর এই ড্রাইভার বোর্ডটা নষ্ট হওয়ার কারণে সম্পূর্ণ গড়ি সাইড নষ্ট হয়ে গেছিলো। এই যে রেড কালার যে সাইডটা আছিল, কমপ্লিট সাইডটা নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, এগুলা বর্তমানে যারা অতি সহজে কাজ করতে পারবেন না, মার্কেটে যেগুলো আছে কিনবেন, লাগাবেন, একদম সিম্পল, একদম ইজি এইগুলা। এখন বর্তমানে এত কষ্ট করতে হয় না। আমিও যে গড়িগুলো এখন বর্তমানে বানাচ্ছি, প্রয়োজনে যারা অর্ডার দিচ্ছেন, খুবই সিম্পলভাবে গড়িগুলো কিনতে মিলে। না চাইলে দিনে সকালে অর্ডার দিবেন, বিকালে আপনি নিতে পারবেন। আর আগে আমাদেরকে মিনিমাম 20 থেকে 15 দিন সময় দিতে হতো একটা গড়ি বানানোর জন্য। তাও এটা কিন্তু শুধু গড়ি না, এটা শুধু জামাতের সময়সূচি। আপনি টাইমার বাটন চেপে টাইম বদলাতে পারবেন। এটা শুধু গড়ি ছাড়া এটা। আর এখন যদি আপনি গড়ি সহ জামাতের সময়সূচি সহ নামাজের সময় নাই, জামাত নিকটবর্তী, এটাও যদি সিগন্যাল জ্বালিয়ে দিই তাহলে একদিনের মধ্যে এইগুলা রেডি করে দেওয়া যায়, কারণ রেডিমেড সব কিছু কিনতে মিলে এখন। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও এভাবে দেওয়ার চেষ্টা করব সব সময়। আর আমার কথার ফাঁকে কলা কৌশলে ভিডিওর যদি কোনো প্রকার ভুল বলতে হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।